প্রত্যেকের প্রণাম মন্ত্র একটা করে দেওয়া আছে। তা স্বামীজির একটা বিশেষ প্রণাম মন্ত্র আছে, আমি জানি না আপনাদের জানা আছে কিনা, যে অনিত্য দৃশ্যেষু বিবেচ্য দৃশ্যম বিবেক বৈরাগ্য বিশুদ্ধ চিত্তম যোশো বিবেকী তমহম নমামি। অনিত্য দৃশ্য, তার মধ্যে তিনি বেছে নিতে পারেন যে কোনটা সার কোনটা অসার, এবং তার বিশুদ্ধ চিত্ত বা বিশুদ্ধ চিত্ত দর্পণে তিনি সেটা ধরে নিতে পারেন, এবং তারপরে তার সেই গুণের মধ্যে দিয়ে আমাদেরকে প্রভাবিত করেন। সেই মহাপুরুষকে প্রণাম করছি। তাই এই জায়গাটা আমরা কতটা জানি, বিবেকানন্দের নাম কিন্তু এখান থেকেই হয়েছিল। তা এই অনিত্য দৃশ্যের বিবেচ্য দৃশ্য, এইখান থেকে আমি আপনাদের একটু অন্য জায়গায়, কোন জায়গায় না আপনারা শুনেছেন কিনা জানি না, বেদান্তের প্রকরণ গ্রন্থ আছে। তার একটা বিশেষ প্রকরণ গ্রন্থ, অর্থাৎ বেদান্তকে জানবার কিছু মুখবন্ধ, একটি হচ্ছে দৃক দৃশ্য বিবেক। তাই এই দৃক দৃশ্য বিবেক লিখেছেন ভারতী তীর্থ কেউ বলেন, কিন্তু আমি মনে করি ওটা শঙ্করাচার্যেরই লেখা। তাই এই দৃক দৃশ্য বিবেক কাব্যগ্রন্থের 5টা শ্লোক আমি দেব। এই 5টা শ্লোকের মধ্যে দিয়ে আমি চটজলদি চেষ্টা করব, যদি আপনাদের পক্ষে সম্ভব হয়, যে ব্রহ্মতে কীট পরমাণু সর্বভূতে সেই প্রেমময়। সর্বভূতে যদি হয়, আমার কাছে নেই তা তো নয়, তা আমি দেখাবো আপনার মধ্যে আছে। কেননা সমস্ত ধর্মে বলা হয় ভগবান কোথায়, স্বর্গে। আলাদা একটা ঠিকানা, আমাকে যেতে হবে, হয় দূরত্বের ব্যাপার আছে, আর নয় ভগবান কোথায় মরলে জানতে পারবে, অর্থাৎ সময়ের ব্যাপার আছে, হয় দূরে নয় কিছুটা সময় পরে। কিন্তু একমাত্র আমাদের ধর্ম কি বলে, তিনি এইখানে আছেন এবং এখনই আছেন। তিনি এইখানে আছেন এবং এখনই আছেন। আপনার মধ্যে কেন, সব জায়গায় আছেন, বাদ নেই। তিনি এখনই আছেন, এইখানে আছেন। কোথেকে পাবো? স্বামীজিকে একবার বোকা বানাবার জন্য আমেরিকার একটি কলেজে ছাত্ররা আগে থেকে, বকাটে ছাত্ররা আগে থেকে লিখে রেখেছিল গড ইজ নোহোয়্যার। স্বামীজি গেলেন, স্বামীজি গিয়ে দেখলেন, মুচকি হেসে তিনি ডব্লিউকে একটু মুছে ওয়ারের পাশ থেকে সরিয়ে নোয়ের পাশে মিশিয়ে দিলেন। কি হলো? ভগবান ইজ নাও হিয়ার। আমার আজকে চেষ্টা আপনাদের কাছে এই জায়গাটায় পৌঁছানো, যে গড ইজ নাও হিয়ার। ঠিক আছে? তার জন্য আপনি আপনাদেরকে কয়েকটা সূত্র দেবো, ধরে রাখতে হবে। সূত্র ধরে রাখতে হবে। ঘাসে আগুন পড়লে জ্বলে না, কিন্তু আতশকাচের মধ্যে দিয়ে ফেললে আগুনটা জ্বলে যায়। তার কারণ সমস্ত রশ্মি এক জায়গায় আসে। তাই দৃক দৃশ্য বিবেকের রশ্মিকে ধরতে গেলে আমাদেরও অ্যাটেনশনটা একটু কয়েক মিনিট এক জায়গায় আনতে হবে। তা এর প্রথমে 5টা শ্লোক বলেছিলাম, প্রথম শ্লোককে আমি ছেড়ে দেবো, 2, 3, 4 আগে হবে। তার আগে সূত্রটা বলে রাখি, একদম পরিষ্কার করে দেখুন। আমাদের জ্ঞানেন্দ্রিয়গুলো আমরা জানি, এই জ্ঞানেন্দ্রিয়ের মধ্যে আমি একটা স্যাম্পল নিচ্ছি, চোখ। সবগুলোর ক্ষেত্রে একই কথা প্রযোজ্য, আমি স্যাম্পল নিচ্ছি চোখ। চোখ কি করে? যা দেখে তার থেকে চোখ পৃথক না এক? পৃথক। কারণ যখনই কোনো কিছু চোখের সঙ্গে এক হয়ে যাবে, চোখ আর সেটাকে দেখতে পাবে না, শর্ত 1। 2, চোখ যা দেখে তা অসংখ্য। কটা চোখ দেখে? মানে আমাদের দুটো চোখকে আমরা একটাই ধরছি, একটাই দেখে, যা আছে তা অসংখ্য। 3, সব সময় দৃশ্য বদলে যেতে পারে, কিন্তু যে দেখছে সে একই আছে। তা এটাকে শ্লোক আকারে বলা হচ্ছে নীল পীত স্থূল সূক্ষ্ম হ্রস্ব দীর্ঘাদি ভেদতঃ নানা বিধানি রূপানি পশ্যেত লোচনম এক। নীল, হলুদ, মোটা, রোগা, নানাবিধ দৃশ্য কে দেখছে? চোখ দেখছে, এবং সেই চোখ এক। ঠিক আছে? কিন্তু এবার ভালো করে ভাবুন, আপনার চোখটা একটু কম দেখছে, একটু হেজি দেখছি, চোখে একটা কিছু পড়েছে, চোখে কোনো ব্যথা আছে, এইটা চোখের দৃশ্য।
এই চোখের দৃশ্যটা কে দেখে? চোখের দৃশ্য মন দেখে। যখনই চোখের দৃশ্য হয়ে গেল, দেখার শর্ত অনুযায়ী মন এক, চোখ এবং প্রত্যেকটা বিষয়, চোখ প্রথমে মনের থেকে আলাদা হতে হবে। দুই, চোখ বদলাতে পারে, চোখের পরিবেশ অনুযায়ী চোখ আলাদা অবস্থায়, মন কিন্তু সেটা এক জায়গা থেকে দেখছে। আন্দ্র মান্দ্র পটুতেষু নেত্র ধর্মেষু চৈকদা সংকল্পয়েত মনঃশত্র তগাদৌ যজ্ঞতামিদম। অর্থাৎ চোখের কথাটা বললো, তার সঙ্গে সমস্ত ইন্দ্রিয়, কান, ত্বক, নাক, আমাদের যা যা জ্ঞানেন্দ্রিয় আছে সবার ক্ষেত্রেই একই কথা প্রযোজ্য। আমাদের যদি কান কম শোনে, কান কটকট করে, নাকে যদি কিছু ব্যথা হয়, অন্য কোনো বিষয় হয়, কে সেটা নজর করছে? মন। ঠিক আছে? তারপর মন তো নজর করছে, এবার মনের অনেক কিছু আমরা নজর করি না? যখন দুঃখ পাই বুঝতে পারি, মনটা খারাপ, খুব যখন আনন্দে থাকি বুঝতে পারি। কাম সংকল্প সন্দেহ শ্রদ্ধা শ্রদ্ধে ধৃতিত। কারোর প্রতি খুব বিশ্বাস, কারোর প্রতি খুব অবিশ্বাস, কারোর প্রতি অবহেলা, কারোর প্রতি ভালোবাসা, সব মনের বিষয়। কিন্তু আমরা নিজেরা সেই অনুযায়ী আচরণ করি। একটু আলাদা হয়ে বসলে বুঝতে পারবো যে আমি তার উপর এই আচরণটা করেছিলাম, তার কারণ তার প্রতি আমার শ্রদ্ধা নেই। আমি তাকে গিয়ে এইভাবে সাষ্টাঙ্গে প্রণাম করেছিলাম, তারপরে আমার প্রচন্ড শ্রদ্ধা। এগুলো মনের বিষয়। আমরা বুঝতে পারি তো? পারি তো? এবার বলুন, সেই আমি মনের বিষয়কে যে বুঝতে পারি, সেই আমিটাকে কাম সংকল্প সন্দেহ শ্রদ্ধা শ্রদ্ধে ধৃতি তরে रीर धीर धीर इत्येवं आदि भाषाएर एकधा चिति। থেকে সেই হচ্ছে কনসিয়াসনেস, একধা চিতি, চেতনা, যা আমার ভিতরে বসে আমার মন দেখছে। মনের পট পরিবর্তন হচ্ছে দেখছি, ভাব পরিবর্তন হচ্ছে দেখছি, সব সে নোট রাখছে। সে কে? যে দেখাটা দেখছে সে কে? পঞ্চম শ্লোকে বলছে নাও দেখ নস্তমেতৎস ন বৃত্তিম জাতি ন ক্ষয়ম স্বয়ং বিবা তথা নানি ভাসয়েত সাধনম। না উদিত হয়, না অস্ত যায়, না বাড়ে, না কমে, স্বয়ং বিভা। অর্থাৎ এই যে আলোটা জ্বলছে, এই আলোটা জ্বলার জন্য কি কাউকে টর্চ মেরে দেখতে হবে আলোটা কোথায় জ্বলছে? স্বয়ং বিভা তথা নানি ভাসয়েত সাধনম বিনা। কোনো চেষ্টা ছাড়াই সে নিজেই নিজের ক্ষমতায় উচ্চ। সে প্রশ্ন জানতে ইচ্ছা আছে কি? সে এবার প্রথম শ্লোকে চারটে টুকরো, চারটে টুকরোর এক একটা টুকরো এই চারটে শ্লোককে মিলিয়ে। তা প্রথমে আমি কি বলেছিলাম, তার টুকরোটা কি? প্রথম শ্লোক বলছে রূপম দৃশ্যম লোচনম দৃক। রূপম দৃশ্যম লোচনম দৃক। দৃশ্য দেখি, কে দেখে? চোখ। তদৃশ্যম দৃক্তু মানস। যখন সেই দৃশ্যটা দেখা হচ্ছে, সেই দৃক যখন কোনো অবস্থায় পরিবর্তনে আসে, তখন তাকে কে দেখে? তখন দৃক্তু মানস, মন তাকে। দৃশ্যাদিবৃত্তয় সাক্ষী। ধীবৃত্তয়, মনের মধ্যে বিভিন্ন ভাবের পরিবর্তন, কয়েকক্ষণে পরিবর্তন হয়, সেই প্রত্যেকটা বিষয়ে সে সাক্ষী করে। কি সাক্ষী করে? ওই যে একটু আগে বলেছিলাম নাও দেতি নাস্তমেতৎস। আচ্ছা, আপনারা সবাই